বেশ কিছুদিন ধরে একটানা বৃষ্টি হওয়ার জন্য জামা কাপড় প্রত্যেক দিনই ধুয়েছি, কিন্তু শুকোতো না। কিন্তু আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, খুব ঝলমলে রোদ। দেখে মনে হচ্ছে যেন পুজো, মানে পুজোর সময় ঠিক পুজো আসার আগে দেখবে এরকম রোদটা ওঠে, আর দেখেই তখন পুজোর কথাই মনে পড়ে যায়। এত সুন্দর ঝলমলে রোদ দেখে মনে হচ্ছে যে মা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসছেন, মা দুর্গা আবার চলে আসছেন। তো যাই হোক, এভাবেই আমার সকালবেলা কাজকর্ম শুরু হয়ে গেছে। তোমরা হয়তো দেখছো যে আমি সকালবেলায় তোমাদেরকে প্রথমেই আমার কাজ দিয়েই আমার ব্লগটা শুরু করেছি। তো সকালে অনেক কাজকর্ম থাকে ঘুম থেকে ওঠার পর, আর চা খাওয়াটা তো সবার প্রথমে, সেটাও চা করে নিয়েছি। আর তারপরে যে কাজগুলো ছিল, চা খাওয়াও হয়ে গেছে অনেকক্ষণ। আর বাইরের কাজ কমপ্লিট করে এসে, যেহেতু টাইমে জল আসে, তো বাইরে সমস্ত কাজ কমপ্লিট করে এসে ঘরের ভেতরের কাজগুলোই করে নিচ্ছিলাম। মোটামুটি ঘর পরিষ্কারগুলো হয়ে গেলে অনেকটাই কাজ এগিয়ে যায়। তারপরে রান্নার দিকে যাব, রান্না বান্না করব। ঘরের কাজ হয়ে গেলে না মনটা অনেকটাও ফ্রেশ লাগে, শান্তি লাগে যে না একটা বড় কাজ হয়ে গেছে। তারপরে তো রান্না। আর যেহেতু উন্নতর স্বপ্ন ডেইলি ব্লগে আমার পুরো পরিবারকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আর আমার ব্লগে স্বাগত। আর আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, এটা রথের পরে। তো রথের আমি ব্লগটা খুব ছোট্ট করে করেছিলাম, কারণ রথের দিন আমি কিছু ভিডিও করিনি। তো বাইরে যেহেতু বেরিয়েছিলাম রথের মেলাতে, তো সেইটুকুনি আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আরেকটা দিন নতুনভাবে শুরু হলো। তো সকালবেলায় আমি অনেক কাজকর্ম করে ফেলেছি, তোমরা দেখেও ফেলেছো, মানে যেগুলো আমাদের নিত্যকার কাজকর্ম করতে হয়। আর এখন বসে পড়েছি বড়মশাইয়ের জন্য টিফিন বানাতে। ও অফিসে খেয়ে যাবে, এখন আর তো ভাত খেয়েও যায় না, ও এখন হালকা টিফিন করে যায়, কারণ ওর খুব কষ্ট হয়। তো চলো আমি টিফিন বানাচ্ছি, এবং কী বানাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো থাকো আমার সাথে। বসিয়ে দিয়েছি পাস্তা, ওর জন্য শুধু পাস্তাটা করব, আমি কিন্তু খাবো না, কারণ আমার কালকের রুটি আর ঘুগনি যে করেছিলাম মটরের, সেটা পুরো রয়েছে। তো ওটা দিয়ে আমার সকালে টিফিন হয়ে যাবে। আর এমনিতেও মুড়ি বিস্কুট চা তো খাওয়াই হয়ে গেছে সকালে, এখন পুরোই পেট ভরা। এখনও অফিস যাবে, ওর জন্য অন্তত একটু খাবার করে দিয়েও খেয়ে যায়। আর এই যে আমি করবো ডিম পেঁয়াজ দিয়ে, আজকে আর কোনো কিছু দেবো না ওর মধ্যে, হালকা মতন একটু করে দিয়েও খেয়ে চলে যাবে। তো থাকো সাথে। পাস্তা রেডি। ওর জন্য তো টিফিনটা বানানো হয়ে গেল, কিন্তু এবার ওর জলের বোতলটা ভরে দেবো। জলের বোতল বার করে নিই, জলটা ভরে দিই। দেখো জলের বোতল আমি এভাবে কাপড়ের সাথে মুড়িয়ে দিই, মানে জলটা যত মানে ফ্রিজের জল তো ঠান্ডা একটা ইয়ে হয়ে যায়, মানে ভেজা ভেজা ভাব হয়ে যায়, আর সেটা ব্যাগের মধ্যে নিলে ভিজে যাবে, ব্যাগ ভিজে যাবে বলে এরকমভাবে এইরকম কাপড়টা জড়িয়ে দিই। বাইরে আজকে ভালো রোদ, আর ওই সকাল সকাল যদি অফিস যায় ওর অতটা কষ্ট হয় না, এত বেলা হয়ে যায় ওর এখন এই রোদের মধ্যে খুব কষ্ট হয়, তার মধ্যে ট্রেনে হয় খুব ভিড়। আর আজকে ভেবেছিলাম লোটে মাছ কিনবো, তো সকালবেলা এসেছিলো মাছওয়ালা যার কাছে আমি রাখি, তো লোটে মাছের দামটা অনেকটা বেশি বলেছে বলে আমি কিনিনি। তো
দেখি যদি বেলায় আসে তাহলে অল্প করে, আমি তো একা খাবো, তাহলে নেবো। আর সত্যি কথা কি, আমার একার জন্য মাছ নিতে খুব সমস্যা, অল্প মাছ নেওয়া যায় না, ওরা দিতে চায় না। আর আমি একা একা খাবো, কত মাছ নেব। যাই হোক দেখছি, আর না হলে ডিম আর সোয়াবিন এসবই খেয়ে নেবো, যা আছে তাই রান্না করে খেয়ে নেবো। তো ও এখনও বাথরুম থেকে বেরিয়ে আসেনি, মানে স্নান করে এখনও বেরিয়ে আসেনি। তাই আমি যতক্ষণ বসে আছি, মোটামুটি সকালের যে কাজকর্মগুলো টুকটাক সেগুলো হয়ে গেছে। এবার ও অফিস চলে গেলে আমি রান্নাটা করে নেবো, ভাত বসিয়ে দেবো, রান্নাটা করে নেবো। তো এখন একটু বসেছি, খুব গরমও লাগছে, ফ্যানটা চালিয়ে একটু বসেছি। তো চলো, সকালে তো অনেক তোমরা দেখেছো কী কী কাজ করেছি। তো এখন একটু বসে নিই, তারপরে ভাবনা চিন্তা করবো কি রান্না বান্না করবো। তো চলো, থাকো সঙ্গে। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে টিফিন না, মানে ওই তোমার সকালে তো চা বিস্কুট মুড়ি খাওয়ার পরে না আমার তো খেতে ছিল না, কিন্তু কালকে একটু বাসি ভাত ছিল আর কালকে ঘুগনিও ছিল, তো সেগুলো গরম করে আমি খেয়েছি। একটু দেরি করেই খেয়েছি, ধরো ওই 12:30টার পর। এখন আমার খেতে ইচ্ছে করছে না, এখন প্রায় 2:21, মানে 2:30টার কাছাকাছি বাজে। তো পরেই খাবো, একটু দেরি করেই খাবো। রান্না বান্না করেছি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কী রান্না করেছি। আর এখন আমি একটু বসে আছি, মানে বসে বলতে শুয়ে বসা আর শোয়ার মতন করে আর কি রয়েছি। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন শুয়ে বসে একটুখানি মোবাইল ঘাঁটবো, মোবাইল ঘেঁটে তারপরে যখন একটু খিদে পাবে তখন খাবো। ঠিক আছে, পরে আমি আসছি খাবার সময়, তোমাদেরকে সব শেয়ার করবো কী কী রান্না করেছি। চলে আসলাম খেতে, তো তোমাদের বলেছিলাম শেয়ার করবো কী দিয়ে খাবো, তো শেয়ার করি কী কী রান্না করেছি। তো চলো দেখাই। এই যে এটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে করেছে, আর দেখো এখানে একটু ডিম মানে পোচ করে আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম। সোয়াবিন আলু তরকারি করেছি। আর এই যে মুসুরির ডাল দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা সবজি, মানে মশলার ডাল বলে না, সেরকম করেছি। তো এই দিয়ে আমি এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। আর ভাত আছে, ভাত এখনো নিয়ে নিই, যেখানে আমি ভাত করে রেখেছি। এবার থালাও রেডি আছে, এবার আমি ভাতটা নিয়ে নেবো। তো চলো খেয়ে নিই। তো চলো এবার খেয়ে নিই। এখন প্রায় 3টে বেজে গেছে, তো আর দেরি করবো না, এত দেরি করে খাওয়া ঠিক নয়। তো এবার খেয়ে নেবো। তো খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে। বসে বসে এতক্ষণ বাদাম খেলাম, সেই মেলা থেকে বাদাম কিনে নিয়ে এসেছিলাম, রথের মেলা থেকে, সেগুলো বসে বসে এখন খেলাম। আর এখন যাবো সব কাজগুলো করতে। তো সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যে দেখানো হয়ে গেছে, আর আমি বসে বসে বাদামগুলো খেলাম। আর ভাবলাম তোমাদের সামনে একটু চলে আসি, একটু শুভ সন্ধ্যা জানিয়ে দিই। আর এখন কাজগুলো করে নিই, অনেক কাজ আছে, সেগুলো করবো, করে পরে আবার আসছি। অফিস থেকে আমার বরমশাই বাড়ি চলে আসলো। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। শুভরাত্রি, গুড নাইট।